রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ মোস্তফা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 14 ফেব্রুয়ারি রাত 8টার দিকে নগরীর মতিহার থানার খোজাপুর গোরস্থান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তফা দাসমারি এলাকার তৈমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। প্রতিদিনের মতো সেদিনও তিনি মসজিদের নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি খোসা উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে কাছ থেকে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তার ডান পায়ে গুলি লেগেছিল এবং মাথায় আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অভিযান চলছে।